প্রিয় শিক্ষার্থী সবার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শাকিল, ইংলিশ টিচার, বিশেষ কনফিডেন্স। চলে আসলাম প্রতিদিনের ধারাবাহিকতায় 7 মার্চ। আজকে জানলে একটা ঐতিহাসিক দিন। আজকের এডিটোরিয়ালটা গুরুত্বপূর্ণ, এটা রেখে দিতে পারেন শেয়ার করে আপনার টাইম লাইনে, এটা যে কোনো কাজে লাগতে পারে আপনার জন্য। আজকের 7 মার্চ আপনারা জানেন, ঐতিহাসিক 7 মার্চ। হেডলাইনটা তেমনটাই আছে, হিস্টোরিক 7 মার্চ, ঐতিহাসিক 7 মার্চ। এবং 1971 সালে আমাদের স্বাধীনতার যে ভিত্তি, সেটা মূলত গড়ে উঠেছিল এই 7 মার্চের ভাষণের পরে। সো প্রিয় ভাইরা, এই কারণে সবকিছু মিলিয়ে আমাদের মহানায়ক, আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের মুক্তি সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর 7 মার্চের যে ভাষণটা, মোটিভেশনের জন্য আর কিছু লাগে না। আপনি হেডফোন দিয়ে শুনবেন, দেখবেন আপনার দেহের লোমগুলো সেরে উঠবে। সো 7 মার্চের সেই ভিত্তিটাই আজকে সেই ঐতিহাসিক 7 মার্চ। আসেন আমরা শুরু করি। হিস্টোরিক 7 মার্চ, এ রেড লেটার ডে ফর বাংলাদেশ। রেড লেটার ডে আপনারা সবাই জানেন, ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য। ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। সেভারাল ডেজ, কিছু দিন, কতিপয় দিন আর embossed in gold in its history, এর দ্বারা মূলত বাংলাদেশকে বোঝাচ্ছে। কতিপয় দিন, সেভারাল ডেজ, আর embossed, খচিত থাকবে, লেখা থাকবে, in gold, স্বর্ণাক্ষরে, in its history, এই দেশটির ইতিহাসে, অর্থাৎ বাংলাদেশের জন্য কতিপয় বা কিছু দিন স্বর্ণাক্ষরে এর ইতিহাসে লেখা থাকবে। মার্চ 7 of 1971, 7 মার্চ 1971 সালের 7 মার্চ, ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ 1971 7 মার্চ তাদের মধ্যে একটি। ফর, জন্য, এই জন্য, ইট্রান, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে ফর কনজাংশন। ইট্রান দ্য কোর্স, এটা পাল্টে দেয়, গতিপথ, অফ হিস্ট্রি, ইতিহাসের, ফর দ্য নেশন অ্যান্ড দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে। অর্থাৎ বলা হচ্ছে 1971 সালের 7 মার্চ এই দিনটির একটি, এই জন্য যে সামগ্রিকভাবে জাতি এবং উপমহাদেশে ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয় এই দিনটি। ট্রান দ্য কোর্স অফ হিস্ট্রি, ইতিহাসের গতিপথ। দ্য ডে 49 years ago, এই দিনটি 49 বছর আগের এই দিনটি। স্ট্যান্ডস আউটস, বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া, ফর 2 main reasons, তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল বা প্রধান হয়ে উঠেছিল বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। স্ট্যান্ড আউট বা বিশিষ্ট হয়ে ওঠা। 49 বছর আগের এই দিনটি বৈশিষ্ট্য বা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, ফর 2 main reasons, প্রধান 2টা কারণ। আচ্ছা প্রিয় ভাইরা, আসেন তাহলে আমরা কারণ 2টা দেখি। আচ্ছা, 1 নম্বর কারণ ছিল দ্য অরেটোরিয়াল ব্রিলিয়েন্স অফ বঙ্গবন্ধু। ডেমনস্ট্রেট, অরেটোরিয়াল অর্থাৎ বুদ্ধিদীপ্ত বা জনবান্ধব সুলভ বক্তব্য, জন আকাঙ্ক্ষার বক্তব্য বঙ্গবন্ধুর ডেমনস্ট্রেটেড, প্রদর্শিত হয়েছে, যেখানে যে বক্তব্যে ইন দ্য 23 minutes of extempore delivery, ডেমনস্ট্রেট, যে বক্তব্যে প্রদর্শিত হয়েছে, ফুটে উঠেছে, বা ইন দ্য 23 minutes, 23 মিনিট অফ এক্সটেম্পোর ডেলিভারি। অর্থাৎ এক্সটেম্পোর শব্দটা আপনি জানেন, এক্সটেম্পোর মানে হচ্ছে পূর্ব প্রস্তুতিহীন, উইদাউট প্রিপারেশন, অর্থাৎ এক্সটেম্পোর তৎক্ষণাৎ, এক্সটেম্পোর ডেলিভারি, টেম্পার্ড। আমি যদি বলি প্রিয় ভাইরা যে I have a computer made in China, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, I have a computer made in China, এই মেড ইন চায়না কম্পিউটার সম্পর্কে তথ্য দিচ্ছে, চায়নাতে উৎপাদিত আমার একটি কম্পিউটার। একটু ভালো করে দেখবেন প্রিয় ভাইরা, এই যে টেম্পার্ড, এই যে বক্তব্যের ব্যাপারে কথা বলছে। এক্সটেম্পোর ডেলিভারি, তৎক্ষণাৎ বা পূর্ব প্রস্তুতি, এই যে বক্তৃতা, টেম্পার্ড, মিশ্রিত ছিল বাই লজিক, রিজন, যুক্তি, রিজন, ন্যায়সঙ্গত, অ্যান্ড সোব্রেটি, আত্মসংযম। অর্থাৎ ওনার এই 23 মিনিটের এই যে অরিটাল ব্রিলিয়েন্স, বুদ্ধিদীপ্ত বা জনবান্ধব ছিল এই বক্তব্যটি 23 মিনিটে ফুটে উঠেছিল। পূর্ব প্রস্তুতি বক্তব্যের মধ্যে ছিল টেম্পার্ড বাই লজিক, যুক্তি, রিজন,
ন্যায়সঙ্গত কারণ, ন্যায়সঙ্গত, ন্যায় and sovereign and delivered without a pause or hesitation, এবং উনি প্রদান করেছিলেন উইথাউট এ পোজ অর হেজিটেশন, কোনো ধরনের থামা বা হেজিটেশন ইতস্তত ছাড়াই। অর্থাৎ এই বক্তব্যটা দেখেন মৌসেদে দ্য ডে, এই দিনে 49 years ago, অর্থাৎ 49 বছর আগের এই দিনটা বৈশিষ্ট্যমণ্ডিত বা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল দুইটা কারণ। তার একটা কারণ হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 23 মিনিটের বুদ্ধিদীপ্ত বা জনবান্ধবসুলভ বক্তব্য, যেখানে মানে যুক্তি, ন্যায় এবং আত্মসংযম ছিল এবং কোনো ধরনের ইতস্তত ছাড়াই উনি ডেলিভারি দেন, প্রদান করেন। It stands out also for the substances, উদাহরণ হিসাবে, as well as the, এটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তার আরেকটা কারণ ছিল for the substances, উদাহরণ, as well as, সেই সাথে the soul of words, এই শব্দগুলোর অন্তর্নিহিত শক্তি, that বঙ্গবন্ধু উচ্চারণ করেছিলেন in the impassioned speech to the Bengalis, জনগণের প্রতি, বাঙালি জনগণের প্রতি 1971 সালে জনগণের, বাঙালিদের প্রতি উচ্চারিত বঙ্গবন্ধুর এই মানে শব্দের অন্তর্নিহিত শক্তি, যেটা উইল রেট, মূল্যায়িত হবে, অ্যামাং দ্য বেস্ট স্পিচেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেস্ট স্পিচেস, সবচেয়ে ভালো স্পিচেস বাই এনি ওয়ান লিডার, any world leader will rate among best speeches, any world leader, যে কোনো বিশ্ব লিডার, in the annals of world history, বর্ষানুক্রমিক বিশ্বর ইতিহাসে এই বক্তব্যটি সবচেয়ে মানে ভালো বা সবচেয়ে ঐতিহাসিক বক্তব্য হিসাবে মূল্যায়িত হবে। It was also the day, এটা সেই দিনই তো, it was also the day that the nation under Bangabandhu's direction, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, the nation, জাতি, started under Bangabandhu's direction, অর্থাৎ বঙ্গবন্ধুর নির্দেশনায়, started its final preparation, চূড়ান্ত প্রস্তুতি, for the concluding stage, এর শেষ পর্যায়ে, of liberation, সংগ্রামের, মুক্তির, অব দ্য পিপল, অর্থাৎ মানে বঙ্গবন্ধুর আন্ডারে জাতি, সমগ্র জাতি, দ্য নেশন, স্টার্টেড, শুরু করেছিল, ইটস ফাইনাল প্রিপারেশন ফর দ্য কনক্লুডিং স্টেজেস, শেষ পর্যায়ে, অব লিবারেশন, অব জনগণের মুক্তির চূড়ান্ত পর্যায়ে বা শেষ পর্যায়ে, অ্যান্ড দ্য ফরমেশন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, অর্থাৎ একটা স্বাধীন জাতি গঠন, উইথ ফ্ল্যাগ অ্যান্ড এ কান্ট্রি অফ ইটস ওন, একটা জাতীয় পতাকা এবং একটা স্বাধীন দেশ গঠনে। সো প্রিয় ভাইরা, এখানে এটাই বলা আছে যে বঙ্গবন্ধুর আন্ডারে জনগণের মুক্তির বা সংগ্রামের কনক্লুডিং স্টেজ, একদম চূড়ান্ত পর্যায়ে, কনক্লুডিং স্টেজ, এটা শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল, এবং দ্য ফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট নেশন, অর্থাৎ স্বাধীন জাতি গঠনে, উইথ এ ফ্ল্যাগ, যেখানে একটা পতাকা থাকবে, মানে কান্ট্রি অফ ইটস, একটা দেশ থাকবে, একটি দেশ এবং একটি পতাকা সহ, একটি পতাকা এবং একটি স্বাধীন দেশ ও পতাকা সহ, মানে স্বাধীন জাতি গঠনে এবং জনগণের মুক্তির মানে কনক্লুডিং স্টেজ, শেষ পর্যায়ের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল জাতি, সমগ্র জাতি, দ্য নেশন। It laid out clear guidance. It laid out পরিকল্পনা করেছিল, ক্লিয়ার গাইডেন্স, এটা প্রদান করে, ক্লিয়ার গাইডেন্স, সুস্পষ্ট নির্দেশনা, ফর দ্য বেঙ্গলিস, জনগণকে, অ্যাজ টু হাউ, কিভাবে, টু কন্ডাক্ট, পরিচালিত করতে হবে বা চালাতে হবে, দেমসেলফ, তাদেরকে, ডিউরিং দ্য ইন্টারেগনাম, as to how conduct themselves during the interregnum, অর্থাৎ তখন যে সে কোনো শাসক থাকবে না, অর্থাৎ কোনো অরাজকতায় কিভাবে, ইট laid out, এটা প্রদান করেছিল, ক্লিয়ার গাইডেন্স, সুস্পষ্ট নির্দেশনা, ফর দ্য বেঙ্গলিস, জনগণকে, বাংলা জনগণকে, as to how, কিভাবে, টু কন্ডাক্ট, চালাতে হবে, themselves, তাদের নিজেদেরকে, ডিউরিং দ্য ইন্টারেগনাম, অরাজকতার সময়, and issued a warning,
issued a warning, একটা সতর্কতা জারি করেছিল to the Pakistani military junta, to the Pakistani military junta to shun, পরিহার করতে the path of violence and force। অর্থাৎ এই যে বক্তব্যটা, এটা একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল বাংলাদেশের জনগণকে কিভাবে তারা যখন দেশে অরাজকতা থাকবে বা কোনো স্বৈরশাসক থাকবে কিভাবে পরিচালনা করতে হবে, এবং ইস্যুড এ ওয়ার্নিং, এবং ইস্যুড ওয়ার্নিং একটা সতর্কতা জারি করেছিল টু পাকিস্তানি জান্তাদেরকে টু শান, এড়িয়ে যেতে দ্য পাথ অফ ভায়োলেন্স অ্যান্ড ফোর্স, অর্থাৎ ভায়োলেন্স নির্যাতন বা ফোর্স শক্তি প্রদর্শন বা নির্যাতনের পথ থেকে এড়িয়ে যেতে তাদের প্রতি একটা ইস্যুড এ ওয়ার্নিং, অর্থাৎ সতর্কতা জারি করেছিল। The speech, which has been included in UNESCO's Memories of the World Register as a documentary heritage, এখানে দেখেন যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই প্রিয় ভাইরা এই হুইচ থেকে বলতে পারেন হেরিটেজ। এখানে মূল বাক্যটা হচ্ছে দ্য স্পিচ, এই বক্তব্যটি encapsulate brilliantly the struggle of the Bengalis for the political rights। এখানে মূল বাক্যটা ছিল, এখানে মূল বাক্য হচ্ছে দ্য স্পিচ, এই বক্তব্যটি encapsulates, অর্থাৎ ঘিরে ফেলে, তাড়িত করে, ব্রিলিয়ান্টলি, বুদ্ধিদীপ্তভাবে, দ্য স্ট্রাগল অফ দ্য বেঙ্গলিস, অর্থাৎ বাঙালিদের যে সংগ্রাম ফর দেয়ার পলিটিক্যাল রাইটস, তাদের রাজনৈতিক অধিকারের জন্য। অর্থাৎ মূল বাক্য হচ্ছে দ্য স্পিচ, এই বক্তব্যটি ইনক্যাপসুলেটস ব্রিলিয়ান্টলি, বুদ্ধিদীপ্তভাবে, দ্য স্ট্রাগল অফ দ্য বেঙ্গলিস, পুরো বাঙালিকে ঘিরে ফেলেছিল, তাড়িত করেছিল, প্রভাবিত করেছিল ফর দেয়ার পলিটিক্যাল রাইটস, তাদের রাজনৈতিক অধিকারের জন্য। এখানে যে বক্তব্যগুলো দেওয়া আছে সেটা স্পিচ ব্যাপারে কি বলছে, হুইচ হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইউনেস্কো মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ, অর্থাৎ ডকুমেন্টারি প্রামাণ্য ঐতিহ্য হিসাবে মানে নিবন্ধিত বা অন্তর্ভুক্ত ইউনেস্কোর এই স্পিচটি পুরো বাঙালি জাতির সংগ্রামকে বুদ্ধিদীপ্তভাবে তাদের রাজনৈতিক অধিকারের জন্য ঘিরে ফেলেছিল, প্রভাবিত করেছিল। ফর দ্য বেঙ্গলিস, বাঙালির জন্য, পোস্ট 1947, অর্থাৎ 1947 পরবর্তী, ওয়াজ দ্য কন্টিনিউশন অফ দ্য ইয়োক অফ ডিপ্রাইভেশন, ধারাবাহিকতা, অব দ্য ইয়োক, দাসত্বের, অব ডিপ্রাইভেশন, বঞ্চনা, অ্যান্ড রিপ্রেশন, দমন নীতির, আন্ডার ব্রিটিশ রুলের অধীনে, ডিসপাইট বিং দ্য মেজরিটি থাকা সত্ত্বেও, অর্থাৎ মেজরিটি, আপনারা জানেন যে নির্বাচন হয়, মেজরিটি থাকা সত্ত্বেও এই যে ব্রিটিশ রুলের অধীনে দমন এবং বঞ্চনার যে দাসত্বের ধারাবাহিকতা বাঙালি জনগণের ছিল 1947 পরবর্তী সময়ে। ইট ওয়াজ অ্যান অথেন্টিক টেস্টমনি, এটা হচ্ছে একটা সুস্পষ্ট প্রমাণ অফ ফেইলর, ব্যর্থতার অফ মাল্টিকালচারাল, অর্থাৎ বহু ঐতিহ্য, অ্যান্ড মাল্টি ইথেন্টিক সোসাইটিস, বহু মানে নিগোষ্ঠী, বহুজাতিক সমাজ ব্যবস্থায়, টু coagulate as a nation, ঘনীভূত করেছিল as a nation under misrule, দুঃশাসন, motivated by prejudice, কুসংস্কার, and a politically bigoted polity, অর্থাৎ গোড়া রাজনৈতিক শাসন ব্যবস্থা, that was unwilling, যেখানে তারা অনিচ্ছুক টু ফিল, তারা অনিচ্ছুক ছিল টু ফিল, বুঝতে, the pulse and the sentiment of the majority, অর্থাৎ পালস অনুভূতি, and sentiment আবেগ, of the majority of the people, সংখ্যাগরিষ্ঠ জনগণের, and concede, অর্থাৎ এর মূল বাক্য, এখানে আরেকটা বাক্য, that was unwilling to concede, স্বীকার করতে, to the majority will, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা, তারা অনিচ্ছুক ছিল। The speech was also effectively a declaration. The speech, এই বক্তব্যটি, the speech was also effectively, কার্যকরভাবে, declaration, ঘোষণাপত্র, of the independence of Bangladesh, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, if not a direct calls to arms, যদিও এটা সরাসরি যুদ্ধের
আহ্বান না। তারপরে এই 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 বক্তব্যটি ছিল হচ্ছে কার্যকরভাবে একটা স্বাধীনতার ঘোষণা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। ফর দ্য ফাইনাল ওয়ার্ডস অব দ্য মেমোরেবল স্পিচ, এই মেমোরেবল স্পিচের মানে শেষ শব্দগুলো ছিল দ্য স্ট্রাগল দিস টাইমস ইজ ফর ইমানসিপেশন, ইমানসিপেশন মানে মুক্তি, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ক্যারিজ নো আদার মিনিং, অন্য কোনো অর্থ বহন করে না, আর অন্য কোনো অর্থই বহন করে না। অ্যান্ড দোজ আর দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো দ্য লঞ্চড দ্য পিপুল ইনটু দ্য ফাইনাল ফেজ, চূড়ান্ত পর্যায়ে অফ ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল, স্বাধীনতার সংগ্রাম অফ দ্য বেঙ্গলিস, বাঙালি জাতির জন্য, অর গ্লোরিয়াস লিবারেশন ওয়ার, আমাদের গৌরবান্বিত স্বাধীনতা যুদ্ধ, ফ্রম মার্চ 2006 1971, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ। এই বক্তব্যের এই শব্দগুলো বাংলার জনগণকে মানে স্বাধীনতা, বাংলার জনগণকে বাংলার গৌরবান্বিত স্বাধীনতার যুদ্ধ, বাঙালি জনগণের স্বাধীনতার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। এবার দেখেন, উই নিড মোর রিসার্চ টু দ্য ডেভেলপ দ্য এসএমই সেক্টর। ডিনাই মানে আপনারা জানেন, ডিনাই থেকে ডিনাইং। ফ্লাউরিশ মানে জানেন সমৃদ্ধ। স্ট্রেস মানে চাপ দেওয়া, এমফ্যাসিস। নিউমেরাস মানে তো জানেন, নিউমেরাস মানে হচ্ছে বহু অনেক। নেগলিজেবল মানে জানেন। স্কারসিটি, স্কারসিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা, এর একটা নাউন, এটা তেমন গুরুত্বপূর্ণ না প্রিয় ভাইরা। এরপরে দেখেন উইল নয়েজ পলিউশন এবার ইন, উইল নয়েজ পলিউশন এবার ইন। হরিবলি মানে জানেন আপনারা, হরিবল থেকে হরিবলি। আনঅ্যাভয়েডেবল মানে অ্যাভয়েড করা যায় না এমন, অ্যাভয়েডেবল থেকে আনঅ্যাভয়েডেবল, অপরিহার্য। হংকিং, দ্য কনস্ট্যান্ট হংকিং ইজ লাইক এ কার্স ফর আওয়ার স্টুডেন্ট। হংকিং যেটা হর্ন, হ্যাম্পার বাধাগ্রস্ত করা। ক্যালামিটি, ক্যালামিটি মানে জানেন ক্যাটাস্ট্রফি দুর্যোগ। ইগনোর মানে জানেন অবজ্ঞা করা। ক্যাওস মানে জানেন ডিসঅর্ডার, ডিসঅর্ডার, ডিসঅর্ডার। সেখানে আছে আননোন একটা শব্দ ছিল দেখেন, 7 মার্চের ভাষণ, দ্য ভয়েস দ্যাট টাচ পিপুলস হার্ট। হেডলাইনটা ছিল, ক্যামেরা স্ট্যান্ডের আমি দেখাতে পারতেছি না। দ্য ভয়েস দ্যাট টাচ পিপুল হার্টস। ইমানসিপেশন, ইমানসিপেশন মানে জানেন মুক্তি। ইগনাইটস মানে হচ্ছে আলোকিত করা। ফ্লেমস মানে বহিঃশিখার মতো জ্বলে ওঠা। আনকোয়েঞ্চেবল থ্রাস্ট ফর জাল, ইট ফ্লেমস জ্বলে ওঠে। ফোর্থ আওয়ার, আনকোয়েঞ্চেবল থ্রাস্ট ফর জাস্টিস। আনকোয়েঞ্চেবল মানে স্যাটিসফাইয়ের বিপরীত, যে পরিতৃপ্ত হয় না এমন। অপরিতৃপ্ত তৃষ্ণা ফর জাস্টিস, ন্যায় বিচারের জন্য। এলিকুয়েন্স মানে হচ্ছে বাকপটুতা, বাগ্মিতা। আটারেন্স মানে উচ্চারিত। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা। সো প্রিয় ভাইরা, এই ছিল হচ্ছে আজকের ডেইলি স্টার এডিটোরিয়ালের মূল। সো সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সো ইনশাল্লাহ আগামীকালকে এই আজকের ডেইলি স্টারের হেডলাইন নিয়ে আরেকটি ভিডিও ছাড়বো। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।